গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। অফিস শুরু করছি এখন এক কাপ কফি দিয়ে, কিন্তু মাঝে মাঝেই আপনাদের সাথে গল্প করতে থাকবো। ইউরোপের ওয়েদার কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। আজকে দেখুন কিরকম রোদ ঝলমল করছে। অফিস করতে করতে মাঝখানে উঠতে হলো একটু লাঞ্চ বানানোর জন্য। তো ফ্রিজে 2 দিন হয়ে গেছে এই পনিরটা আছে, ভাবলাম আজকে পনিরটা করে ফেলি, কারণ খুব তাড়াতাড়ি পনির নষ্ট হয়ে যায় বাইরে থেকে কিনলে পরে। বাড়িতে পনির বানানোর আমার সব সরঞ্জাম আছে, একটু যেদিন একটু বেশি টাইম হবে সেদিন বাড়িতে বানিয়েই পনির করব। মা সব সময় ছানার ডালনা করার সময় বাড়িতে বানাতো, আর এত ভালো খেতে হতো। এখানে প্রায় 1 কিলো পনির ছিল, যেটা আমার এতটা দরকার ছিল না, তাই একটুখানি উঠিয়ে রেখে দিলাম। আর অলমোস্ট 1/2 কিলো পনির দিয়ে আমি পালক পনিরটা বানাবো। তো চলুন আজকে রান্না করতে করতে শেয়ার করি যে আমার এখানে চাইল্ড বার্থের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। গুগলের জন্ম ইন্ডিয়াতে হয়েছিল, বাট গুগল যখন 8 বছর বয়স ছিল তখন আমরা পোল্যান্ডে চলে আসি। আর তখন আমি অলমোস্ট 7 মান্থস প্রেগনেন্ট ছিলাম পাবলোকে নিয়ে। পাবলো হয় এখানে পোল্যান্ডে। তো তখন যেহেতু আমি চাকরি করতাম না, আর দেবের কোম্পানি থেকেই তখন আমাদের 4 জনের মেডিকেল ইন্স্যুরেন্স করা ছিল, কাভার্ড ছিল। তো আমার প্রেগনেন্সির পুরো ট্রিটমেন্ট, পুরো ডাক্তার দেখাশোনা সবই সেই মেডিকেল ইন্স্যুরেন্সের থ্রুতেই হয়েছে, কোনো কিছু আমাদের পে করতে হয়নি এক্সট্রা। তো আসার পরেই প্রথম আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পড়লো প্রায় 20 থেকে 25 দিন পরে। ডাক্তারের কাছে প্রথম দেখালাম, সেই ডাক্তার আমার ইন্ডিয়ার টেস্টের রেজাল্টসগুলোও দেখলো, আর এখানে আসার পরে আরও টেস্ট করতে দিল, যেগুলো হয় আর কি 7th, 8th, 9th মান্থে। তারপরে একটা শকিং ব্যাপার, যেটা আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো শুনে তখন, যে যেই ডাক্তার আমাকে দেখবে সেই ডাক্তার অপারেশন থিয়েটারে নাও থাকতে পারে। সেই ডাক্তার প্রথম আমাদের আলাপেই এটা বলে দিয়েছিল। এখানে নিয়ম নাকি এরকমই, যে নট নেসেসারিলি যেই ডাক্তার তোমার গাইনোকোলজিস্ট সেই ডাক্তারই তোমার চাইল্ড বার্থ করাবে। 9th মান্থে যখন প্রায় ডেলিভারির টাইম এগিয়ে আসে, তখন ডাক্তার আমাদের 2 থেকে 3টে জায়গা রেকমেন্ড করে যেখানে আমরা ডেলিভারি করাতে পারবো। এবার যে হসপিটালে আমরা ডিসাইড করলাম যেখানে আমার ডেলিভারিটা হবে, সেখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কিসে, যে তারাও চেক করবে যে আমার কন্ডিশনস কীরকম, সব ভাইটালসগুলো চেক করবে, আলট্রাসাউন্ডস আরও করবে, তারপরে তারা জানাবে যে তারা কবে ডেলিভারির একটা ডেট দেবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার হলো, সিজারিয়ান সেকশন কিন্তু আপনার চয়েসে না। এখানে ওরা নর্মাল ডেলিভারির জন্যই প্রচণ্ডভাবে পুশ করবে, আর তারপরে যদি সত্যি নর্মাল ডেলিভারি খুব রিস্কি হয়ে যায় মা বা বাচ্চার জন্য, তারপরে তারা দেখে শুনে সিজারিয়ান করবে। আমার ক্ষেত্রে প্রথমেই সিজারিয়ান ওরা ডিসাইড করেছিল, কারণ আমাদের ইন্ডিয়ার ডাক্তারই পুরো রিপোর্টসে লিখে দিয়েছিল যে আমার সিজারিয়ানই হতে হবে। আমি নর্মাল ডেলিভারির জন্য আমার কিছু কমপ্লিকেশনস ছিল, যেটার জন্য আমার নর্মাল ডেলিভারি সম্ভব ছিল না। ইন্ডিয়ার ডাক্তার শুধু লিখে দিলেই হবে না, তারা নিজেরা কনভিন্সড হতে হবে যে হ্যাঁ সত্যি সিজারিয়ান দরকার। তাই জন্য তারা যাবতীয় সব টেস্ট করলো, তারপরে একটা ডেট দিল, হ্যাঁ এই দিনে আমরা তাহলে সিজারিয়ান সেকশন করব। যেদিন ডেট দিয়েছিল ডেলিভারি, সেদিন সকাল সকাল এসে আমি ভর্তি হলাম হসপিটালে। আর তারপরে 10:30 থেকে 10:30টার মধ্যে আমি ফ্রি হয়ে গেছিলাম, কারণ 10:45টার সময় পাবলো হয়ে গেছিলো। তারপরে আমাকে রুমে দিয়ে দিয়েছিল। আমার রুমটা শেয়ার ছিল আরেকজন লেডির সাথে। তখনও হসপিটালটা কনস্ট্রাক্ট হচ্ছিল। এখন আমি শুনেছি অনেক সুন্দর সুন্দর রুম ওরা গড়ে তুলেছে, যেটা শুধু সিঙ্গেল রুম, যেখানে পুরো ফ্যামিলিও থাকতে পারবে। যখন আমি ভর্তি হয়েছিলাম 2017-তে, তখন কেউই আমার সাথে থাকতে পেরেছিল না, গুগল তো অ্যালাউডই ছিল না, কোনো বাচ্চা অ্যালাউড ছিল না। আর দেবকেও 7টা থেকে 7:30 সন্ধ্যের বেলার মধ্যে চলে যেতে হতো। তবে আমার ডেলিভারির পরে আরও এখানে অনেক বাঙালি এসেছে, আমার অনেক বন্ধুবান্ধব এসেছে যাদের এখানে ডেলিভারি হয়েছে, আর তাদের এক্সপিরিয়েন্সও মোটামুটি আমি শুনেছি খুবই ভালো ছিল। ব্যাস হয়ে গেল, রান্না করতে করতে গল্প করতে করতে খাবার রেডি। চলুন দেবকে দিয়ে আসি, ওর এখন কল চলছে, তো উপরে ওকে খাবারটা দিয়ে আসি। আর আমি তো মাছে ভাতে বাঙালি, আমি ভাত খাবো। I was never the one to write up a song for just anyone. I was always the one to find myself lost in all conversations. Oh, 'cause I've always been told that things will unfold if you keep on waiting. But then you came along and proved me all wrong. I was so mistaken, 'cause you glue all the pieces back together. গুড মর্নিং, চলে এসেছি আরেকটা নতুন সকাল নিয়ে। তো আজকে আমরা ঠিক করেছি বাইরে থেকে কাজ করব। পাবলোকে স্কুলে ড্রপ করা হয়েছে, আর পাবলো স্কুলের পাশেই একটা মলে বসে কোওয়ার্কিং স্পেসে আমরা কাজ করব কিছুক্ষণের জন্য, আবার বাড়িতে গিয়ে কাজ কন্টিনিউ করব। তো এখন ওই জন্য ছোট্ট করে একটু কফি আর কিছু ব্রেকফাস্ট নিতে এসেছিলাম।
একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো লাস্সি। বাবা, এখানকার পেট্রোল পাম্পে সবে ম্যাঙ্গো লাস্সিও পাওয়া যাচ্ছে। কতক্ষণ থাকবো আমরা বলো? আমার এখন 1:30 থেকে দুটো অবধি আরেকটা কল আছে, তো দুটোর সময় যাবো। আর কি খাবো? সুশি খাওয়াবে? না, খাওয়াবে না? ঠিক সুশি আছে। মানুষে খায়? আরে এগুলো স্মোকড স্যালমনের সুশি, কাঁচা মাছ। তাহলে বাড়িতে বানাই আজকে সুশির জিনিসপত্র। বাড়িতে অন্য কিছু বানিয়ে নাও, শুটকি মাছ বানিয়ে নাও, কিন্তু সুশি বানিয়ে নাও। You're making me wanna try forever. I feel so free, oh my sweet baby. I was never the one to give up the ghost. No, I was so stuck. I kept on playing my part. বাড়ি ফিরে এসেছি, আর ফেরার পথে কিছু দোকানপাট করে এসেছি। এমনিতে তো দই আর ডিম দরকারই ছিল, কিন্তু যদি আপনাদের মনে থাকে সকালবেলা দেব একটা বললো না যে এটা কি খাওয়ার নাকি, তো সুশি সেট কিনে নিয়ে এসেছি যাতে বাড়িতেই সুশি বানাতে পারি। কাঁচা মাছ, কিন্তু তার মধ্যে বেকড আর স্মোকড মাছও থাকে, তো সেইভাবেই আমি বানাবো। আর বানিয়ে ওর ধারণাটা সুশির ব্যাপারে আমি একটু চেঞ্জ করতে চাই, দেখা যাক করতে পারি কিনা। তো চলুন দেখে নিই প্যাকেটের ভেতরে কী কী ছিল। এটা হলো রোলারটা, ব্যাম্বু রোলার, যেটা দিয়ে সুশিটা রোল করা হবে। আর এখানে আছে সিউইড র্যাপারগুলো, যেগুলো কালো রঙের র্যাপার হয় সুশির। সেটা যখন বানাবো আপনারা তখনও দেখতে পারবেন ভালো করে, কিন্তু আমি বক্সের ভেতরে কী ছিল সেটা দেখিয়ে দিচ্ছি আগে। আর এটা হলো সোয়া সস, সুশির জন্য ইউজ হয়। আর এটা হলো স্টিকি রাইসটা, যেটা সুশিতে স্পেশাল স্টিকি একটা রাইস ইউজ করা হয় যাতে বাইন্ডিংটা ভালো হয়, ওই জন্য। আর কি আছে দেখি, আর ওদিকে তো চপস্টিক্স দিয়েছে, দেখতেই পাচ্ছেন, দুটো সেট চপস্টিক্স। আর সোয়া সস বেশ 3-4টে প্যাকেট দিয়েছে। কি আছে দেখি, এটা হলো জিঞ্জার, সুশির জন্য যে জিঞ্জারটা ইউজ হয়। আচ্ছা, এইটা হলো রাইস সসটা, মানে রাইসটা যখন বানানো হবে তখন এই সসটা দেওয়া হবে রাইসের মধ্যে। আর এটা হলো ওয়াসাবি, এটাকে একটু জলে গুলে ওয়াসাবি সস বানিয়ে নেওয়া যাবে। ওয়াসাবির ডিপ আর ওই সয়া সসটা ছাড়া সুশি ইনকমপ্লিট। আর এটা দেখুন, এটা হলো ম্যাজিক স্ক্রাব বলে এটাকে। যখনই দেয়ালে কোনো পেইন্টের দাগ বা যে কোনো ময়লার দাগ লাগায় বাচ্চারা, হাতের দাগ থাকে, সেটা এটাকে দিয়ে স্ক্রাব করলেই উঠে যায়। যেমন এখানে দেখুন, বাচ্চা বাড়িতে থাকা মানেই এরকম নোংরার দাগ থাকবে দেয়ালে বা পেইন্টের দাগ থাকবে। আমি জাস্ট এই স্ক্রাবারটাকে একটুখানি জলে ভিজিয়ে নিয়ে এটাকে মুছছি দেয়ালটাকে, এটা আরামসে উঠে গেল। ওপরে একটা পেন্সিলের দাগও ছিল, উঠে গেল। তো যেখানেই বাচ্চার বাড়ি সেখানে এরকম স্ক্রাবারের, এটাকে বলে ম্যাজিক স্ক্রাবার, আর সত্যিকারের ম্যাজিক্যালি দাগটা উঠে যায়। চলুন এবারে সুশিটা বানিয়ে নিই। সুশির জন্য এখানে আমি চাল প্রথমে বয়েল করে নিচ্ছি। এই চালটায় বেশ ভালো স্টার্চ হয়, তাই জন্য একটু স্টিকি হয়। আর এদিকে আমি একটু শসা আর অ্যাভোকাডো কেটে নিচ্ছি। কিভাবে কাটছি দেখতেই পাচ্ছেন, একদম সরু সরু করে। এখানে আমি স্যালমন মাছটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, খুব একটা কড়া করে ভাজবো না, একদম জাস্ট একটু ওই আষ্টে গন্ধটা চলে যাওয়ার মতো যতটুকু লাগে। আর ভাজার সময় আমি একটু সামান্য নুন দিচ্ছি, আর দিচ্ছি এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো, আর আমার কাছে একটু গার্লিক পাউডার ছিল, ওটা দিচ্ছি। আমার একটু স্যালমন মাছের গন্ধটা খুব স্ট্রং লাগে, তাই জন্য একটু এই গার্লিক পাউডার বা জিঞ্জার পাউডার না দিলে গন্ধটা খুবই মনে হয় যেন কাঁচা মাছ খাচ্ছি। ব্যাস, আমাদের সুশির ফিলিং রেডি। এখানে স্যালমন মাছটা আছে, ওদিকে আমি অ্যাভোকাডো কেটেছি আর শসা কেটেছি। এখানে আমি চালটার মধ্যে যে রাইস সসটা ছিল ওটা দিয়ে ভাত হয়ে গেলে পরে ভালো করে ভাতের সাথে মিক্স করে নিচ্ছি। এবার সুশি রোলটা বানাবো। রোল বানানোর জন্য ব্যাম্বুর যে রোলটা ছিল ওটা দিয়েছি নিচে, তারপরে দিয়েছি সিভিডটা। সিভিডের ওপরে ভাতটাকে ভালো করে ছড়িয়ে দেব, একদম চেপে চেপে ছড়াতে হবে যাতে একদম স্টিক করে যায় সিভিডটার সাথে। যেটা আমি হাতা দিয়ে করছি, আপনারা এটা হাত দিয়েও প্রেস করে করে করতে পারেন।
কাপের রাইসের ওপরে আমি এখানে একটু ক্রিম চিজ নিয়েছি, ওই ক্রিম চিজটাকে ভালো করে ছড়িয়ে দেব। এবার এখানে এক এক করে ফিলিংগুলো দেব। প্রথমে দেব স্যালমন মাছ, তারপরে দুদিক দিয়ে শসা আর অ্যাভোকাডো। এবার এখানে সুশিটা আস্তে করে রোল করে এরকম ভাবে ব্যাম্বু শিটটাকে বার করে করে রোল করতে হবে, যাতে ব্যাম্বু শিটটা ভেতরে না ঢুকে যায়। এই জায়গাটাই একটু ট্রিকি, আদারওয়াইজ সুশি বানানো কিন্তু খুব একটা চাপের ব্যাপার না। ব্যাস আমাদের সুশি রোল তৈরি। এজেসগুলোকে এবার একটু প্লেন করে দেব, ব্যাস তারপরে কাটবো। এখানে এবার এই বাটিটাতে একটু আমি সয়া সসটা নিয়ে নিচ্ছি, আর ওইদিকে জিঞ্জারটা আর ওয়াসাবি পেস্টটা সাইডে, এগুলো ডিপ আর সসগুলো থাকবে, আর সুশি রেডি। দেখি এবার তার রিয়াকশন। খেয়ে দেখি প্রথমে। কেমন? তুমি যে বলো সুশি খাবে না, সুশি খাবে না, ভালো হয়েছে? এটা কি গো? এটা ইমবির মানে অদরক, আর ওটা ওয়াসাবি পেস্টটা। নাইস। ও avocado পেস্ট। ভালো হয়েছে? I feel so free, oh my sweet baby. And I think to myself, and I'm thinking out loud, we won't need nothing else for the rest of our time. And I know it so well, I will always be by your side. 'Cause you glue all the pieces back together. Yeah, you take all my wrongs and make them better. Yeah, you're making me wanna try forever. And I feel so free, oh my sweet baby. চলে এসেছে পরের দিনে। দেখছেন ওয়েদারটা আবার কিরকম খারাপ। বললাম না, এখানে ওয়েদার একদম প্রেডিক্ট করা যায় না। একদিন খুব ঝলমলে রোদ, তো তারপরের দিন বৃষ্টি। যাই হোক, আচ্ছা আমার এই নতুন অতিথিটাকে দেখুন। এই সিঁড়িটা বড্ড খালি খালি লাগছিল, তো যখন আবার আরেকটা গাছ আনতে যাচ্ছিলাম, দেব জিজ্ঞেস করছে এইবার আর কোথায় রাখবে গাছ, এবার আমার মাথার উপরেই রেখো। তখন আমি বললাম না, সিঁড়িতে একটা জায়গা আছে। কেমন লাগছে জানাবেন। ওয়েদারটা যেহেতু এরকম একটুখানি মেঘলা মেঘলা ছিল, একটু হাঁটতে বেরিয়েছিলাম দুজন মিলে। আর হাঁটতে বেরিয়ে একদম পাশের পাড়াতেই বলতে গেলে এত সুন্দর একটা পার্ক আছে, আমরা জানতেই পারিনি কোনো দিন। তো আজকে সেটাকে একটু এক্সপ্লোর করতে এসেছি। দেখুন কি সুন্দর, পুরো চারিদিকে একটা পুরো ফরেস্টের মতো। এই সাইডে এই র্যাম্পটা করা আছে, যাতে বাচ্চা নিয়ে যদি কেউ আসে প্র্যামে বা কেউ যদি হুইল চেয়ারে আসে, তাহলে তারা নামতে পারবে, সুবিধা হবে তাদের। কি ক্যাপচার করার খুব চেষ্টা করছিলাম, কিন্তু কিছু কিছু জিনিস না মনে হয় যেন ক্যামেরাতে ক্যাপচার হতে চায় না। ঠিক এরকমই হচ্ছে এখানে। আমি কিছুতেই পাখিটাকে মোবাইলের মধ্যে ক্যাপচার করতে পারলাম না। খুব সুন্দর একটা পাখি। চলুন দেখি পার্কের ভেতরটা কেমন। ব্যাস এসে গেলাম আজকের দিনের শেষে।
আর দিনের শেষটা করলাম দারুণ একটা ওয়েব সিরিজ নিয়ে, যেটার জন্য আমরা সবাই অনেক অপেক্ষায় ছিলাম। পঞ্চায়েত দেখেছেন আপনারা? কেমন লাগলো জানাবেন কিন্তু। It's a hard thing to know that your soul will stay hollow. Even if I know. গুড মর্নিং। আজকে চলে এসেছি সোজা শনিবার সকালে। সকাল আর ঠিক নেই, একটু বেলাই হয়ে গেছে, তাই জন্য চটপট করে রান্না সাজছি আজকে। আর যেরকম আমি আপনাদের আগেও বলেছি যে সোমবার থেকে শুক্রবার যেহেতু অফিসের জন্য খুব ব্যস্ততা থাকে, শনি রবিতে আমরা অনেকটা করে রান্না করে রাখি। আর আজকে একটু অন্যরকম করছি, পুরোটাই একেবারে বাঙালি রান্না হচ্ছে। কুচো মাছ নিয়ে এসেছিলাম আমাদের এশিয়া দুবাই সব থেকে, তো সেটার চচ্চড়ি করছি আর ছানার ডালনা। বলেছিলাম না, আগের দিন যখন পালক পনিরটা করেছিলাম তখন খুব আমার ছানার ডালনা খেতে ইচ্ছা করছিল, তো আজকে ভাবলাম ছানার ডালনা। পেঁয়াজ কুচি দিয়েছি এখানে তেলের মধ্যে, আর পেঁয়াজ কুচির সাথে আদা কুচি আর রসুন কুচি দিয়ে টমেটো দিয়ে মাছগুলো একদম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে চচ্চড়ির মতো হবে, খুব একটা জল থাকবে না। এই চচ্চড়িটার মধ্যে একটু আলু আর বেগুন পড়লে খুব ভালো স্বাদ আসে, আর হালকা করে আমি টমেটোও যেহেতু দিয়েছি খুবই ভালো স্বাদটা এসেছিল। আর এখানে আমি সামান্য একটু নুন দিচ্ছি, কারণ মাছটা আমি ভেজে নিয়েছিলাম একটু নুন দিয়ে, সেই হিসেবে আমি নুনটা দিচ্ছি এখানে। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেগুলার আমাদের মশলা। এখানে আমি সামান্য জল দেব যাতে নিচে মশলাগুলো লেগে না যায় আর ভেজিটেবলগুলোও যাতে নিচে আটকে না যায়। এইদিকে আমি পনিরটাকে একটু গ্রেট করে নিয়েছি, এর মধ্যে অল্প সামান্য কর্নফ্লাওয়ার দেব আর অল্প ভাজা জিরের গুঁড়ো আর চিনি আর নুন স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে নেব জিনিসটাকে। এদিকে মাছের চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। আমার কাছে ধনেপাতা ফুরিয়ে গেছিল, ধনেপাতা দিলে খুব ভালো স্বাদ আসে লাস্টে। তো এখানে আমি যেহেতু আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে এসেছে, এখন ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আর একটু রান্না করে ব্যাস আমাদের কুচো মাছের চচ্চড়ি রেডি হয়ে যাবে। আমি ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আর দিয়ে দেবো সামান্য লেবুর রস, খুব ভালো টেস্ট আসে। এটা একবার দিয়ে দেখবেন কুচো মাছের চচ্চড়িতে। ব্যাস মাছের চচ্চড়ি রেডি। চলুন এবার পনিরটা করে ফেলি। পনিরের জন্য আমি সামান্য তেল নিয়ে ওই যে পনিরের বলগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো ভেজে নেব হালকা করে। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে জল দিয়ে মিক্স করে একটা মিক্সচার বানিয়ে রাখবো। এই মশলাগুলো যখন জলে গোলা হয় তখন আরো বেশি ভালো স্বাদ আসে।
এখানে তেলে আমি একটু জিরে আর গোটা গরম মশলা অ্যাড করছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, আর তেলের মধ্যেই আমি একটু কাশ্মীরি মির্চ অ্যাড করে দিচ্ছি কালারের জন্য। আর এখানে ওই যে জলে গুলে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। একটু মশলাটা যখন ভাজা ভাজা হবে তখন আলুগুলো, এরকম করে কেটে রাখা আলুগুলো অ্যাড করছি, আর সাথে একটু নুনও অ্যাড করে দিচ্ছি। একটুখানি আমি মিক্সার গ্রাইন্ডারে আদা আর টমেটো আর লঙ্কা কুচি গ্রাইন্ড করে নিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখতেই পারলেন অল্প সামান্য জল অ্যাড করলাম, আলুগুলো সেদ্ধ হবে। এইবার ব্যাস আলুগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো। পনিরগুলো অ্যাড করে বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে নেড়ে, যাতে ওগুলোর মধ্যে ঝোল আর মশলাগুলো ঢোকে, সেরকম করে নেড়ে ফুটিয়ে বন্ধ করে দেবো। কিন্তু বন্ধ করার আগে একটু ঘি আর গরম মশলা দিতে ভুলবেন না। ব্যাস একদম বাঙালি স্টাইলে ছানার ডালনা কিন্তু রেডি। দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিয়ে চলে এসেছি রবীন্দ্র নজরুলের রিহার্সালে। আজকে ফাইনাল রিহার্সাল, পরের সপ্তাহতেই ইভেন্ট। তো এখানে এখন রিহার্সাল থেকে একটু ব্রেক নেওয়া হয়েছে, আর তার ফাঁকে একটা হিন্দি গান চালু হয়ে গেছে। ব্যাস দেখুন অবস্থা। এরকম আনন্দ ফুর্তিতেই কাটে রিহার্সালগুলো। তারপরে যখন ইভেন্টটা আসে তখন চট করে চলে যায় দিনটা, আর এই দিনগুলো আমরা মিস করি। মানে খালি আড্ডা, আর ওই যে দেখুন টেবিলের ওপরে অনেক খাবার দাবারও রাখা আছে, খাওয়া দাওয়া, আড্ডা, এইসবই চলতে থাকে। আর তার ফাঁকে মাঝে মাঝে রিহার্সাল। আচ্ছা, এই দিদির বাড়িতে যখন এসেইছি, চলুন এই দিদি ছোট্ট একটা কিচেন গার্ডেন করেছে তার ব্যালকনিতে, সেটা দেখিয়ে দিই। সেখানে টমেটো গাছ থেকে শুরু করে স্ট্রবেরি, কুমড়ো গাছ, সব কিছুই আছে। আর তার মাঝখানে ফুল গাছগুলোও দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর একটা গার্ডেন বানিয়েছে ব্যালকনির মধ্যে, আর খুবই সুন্দর লাগছিল। তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথেও। With a feeling in our eyes, felt like we had it all. We were dancing in the dark. We were dancing in the dark. Wow, oh, 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 wow, oh, 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 wow, oh, oh, wow, oh, oh, wow, oh, oh. Every morning after feels the same. I know I only have myself to blame. We're drinking way too much. I guess I got caught up. Can someone make this headache go away? We were dancing in the dark with a feeling in our eyes. Felt like we had. চলুন তাহলে আজকের ব্লগটা এই অবধিই থাকলো। খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততদিন কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার। Every morning after feels the same. I know I only have myself to